তাহলে আমাকে দেখাতে হবে যেই সরল দোলকের প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে। তো এই পেন্ডুলামকে ছাড়া হচ্ছে তোমার এখান থেকে এই এ বিন্দু থেকে ছাড়া হচ্ছে। তোমরা ধরে নাও যে এটা তার স্টার্টিং বিন্দু বা যাত্রা বিন্দু। এখানে সে হয়তো বা স্থির ছিল বা হাতের উপর ছিল কারো, ঠিক আছে? সেইখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়ার ফলে সে আস্তে আস্তে করে এ থেকে বিতে আসছে, সে বি থেকে আবার সিতে আসছে। তাহলে আমরা দেখাবো যে এ এবং বি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হলো এটা। তার মানে পোটেনশিয়াল প্লাস কাইনেটিকের যোগফল যে একই আসবে ওটা আমাকে দেখাতে হবে। তাহলে চলো দেখাই। আচ্ছা, আর একটা ইনফরমেশন এখানে দেওয়া থাকবে, এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল এটা বলে দেওয়া থাকবে। ববের ভর বলতেও পারে নাও পারে, আমরা ধরে নিচ্ছি যে ববের ভর 1 কেজি। বব মানে যে বস্তুটা ঝোলানো হয়েছে এটা হচ্ছে বব। আর কার্যকরী দৈর্ঘ্য কোনটা আসো চিনি। কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এই যে স্ট্যান্ড থেকে এই যে পব, এই পবের সেন্টার এই পর্যন্ত যে দূরত্ব যেটা, এটাকে বলে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এইটা যদি এল হয় তাহলে দেখো এইটুকু কিন্তু এল, আবার এখান থেকে এইটুকু এল, কারণ রোটেট করলে তো আর দৈর্ঘ্য কোনো চেঞ্জ আসে না। এইটুকু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এই বিন্দু নিয়ে কাজ করব। তাহলে দেখি এই বিন্দু নিয়ে কাজ করি। চিত্রটা আর একবার একটু আঁকাই এপাশে। তাহলে দেখি এ বিন্দু নিয়ে। তো আমাদের এখানে ভূমি ধরা হয় কোনটা? আমাদের ভূমি ধরা হয় এই লাইনটা, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা প্রথমে এ বিন্দু, এটা এখন হচ্ছে বিভব শক্তি বের করব। বিভব শক্তি এ বিন্দুতে। তাহলে সরল দোলকের যে কোনো বিন্দুতে বিভব শক্তির ফর্মুলা হবে mgh, যেখানে এইচ হচ্ছে ভূমি থেকে উচ্চতা। তাহলে এটা যদি আমার ভূমি হয় তাহলে ভূমি থেকে উচ্চতা হচ্ছে এইটা, এইটা হবে আমার এইচ। তো এই উচ্চতা কোশ্চেনে দেওয়া নেই, তাহলে বের করতে হবে। চলো দেখি বের করি কীভাবে, তা ভালো করে খেয়াল করবা। দেখো এই বিন্দু থেকে আমি এখানে একটা লম্ব টেনে দিলাম, লম্ব দিলাম। আচ্ছা, আর এখানে একটা নাম দিই, ওটা ও, এটা এক্স, এটা ধরো ওয়াই। তাহলে আমি বলতে পারি যে এইচ এর মান হচ্ছে এক্স ওয়াই। বলতে পারি যে এইচ মানে তো এইটুকু, এটুকু মানে হচ্ছে এইটুকু, তার মানে এক্স মানে হচ্ছে এই এক্স ওয়াই মানে হচ্ছে এইচ। তাহলে আমার যে কোনোভাবে এইচ বের করে নিয়ে আসতে হবে। চলো দেখি এটা বের করা যায় কি করে। ওইটা বের করার জন্য একটা কাজ করব। দেখো আমি এই ত্রিভুজটাকে বের করে নিয়ে আসবো, এই ত্রিভুজটা ভালো করে খেয়াল করে। এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আমি বের করে নিয়ে আসবো, এই ত্রিভুজটা, ঠিক আছে? চলো বের তাহলে ওই ত্রিভুজটা আমি আবার আঁকাই। এই ধরো এই যে সেই ত্রিভুজটা, ধর এখানে ছিল ও আর এখানে ছিল এ আর এক্স, এ এটা হচ্ছে এক্স, আর বস্তুটা এখানে ঝোলানো ছিল, এই ছিল সেই বস্তু ঝোলানো, ঠিক আছে? তাহলে এইটা তো আমার এল, এটা কার্যকরী দৈর্ঘ্য, এটা এল। আর এই কোণটা আমার কোশ্চেনে দেওয়া আছে 60। তাহলে তুমি বলতে পারবা যে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? আমরা জানি যে ত্রিভুজে যার সাথে থেটা সেদিকে কজ আসে, তাহলে এটা হবে এল কস 60। আর যার সাথে থেটা থাকে না মানে এই বাহুটা, এখানে হবে এল সাইন 60। তা আমার দরকার ও এক্সটা। তাহলে দেখো আমি ও এক্স পেয়ে যাচ্ছি এল কস 60। এটা আমি লিখি যে আমার ও এক্স, এটাকে একটু ছোট করে ফেলেই। তাহলে ও এক্স দাঁড়ালো এল কস 60, কিন্তু আমার দরকার ছিল এক্স ওয়াই। দেখো এক্স ওয়াইকে কীরকম লেখা যায় না, ও ওয়াই মাইনাস ও এক্স অবশ্যই লেখা যায়। এখন ও ওয়াই মানেই দেখো কার্যকরী দৈর্ঘ্য, এই যে ও, এই যে হচ্ছে ওয়াই, মানে এই টোটাল দৈর্ঘ্যটা, এই টোটাল দৈর্ঘ্য, তো এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমরা ও এর বদলে লিখতে পারি হচ্ছে এল।
এল, আর ও এক্স মানে দাঁড়ালো এল কস 60। তাহলে আমার ফাইনাল ইকুয়েশন তাহলে কী দাঁড়াচ্ছে, যে এমজি থাকলো এল মাইনাস এর কস 60। এটাকে যদি একটু সুন্দর করে লিখি তাহলে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন দাঁড়াচ্ছে এমজি এল ইন্টু 1 মাইনাস কস 60। তো দেখো যে পোটেনশিয়াল এনার্জি বের হয়ে গেল এ বিন্দুতে, ঠিক আছে। এবং এটা মুখস্থ রাখা ভালো। তো সরল দোলকের যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি সবসময় হবে এমজি এল ইন্টু 1 মাইনাস কস থেটা। তো যেহেতু আমার এ বিন্দু, এখানে থেটার মান 60 ছিল, তাই সেই হিসেবে 60 বসছে। আচ্ছা, এখন বলো এই বিন্দুতে আমার কি কোনো গতিশক্তি থাকবে? থাকবে না। যেহেতু সেই স্থির অবস্থান থেকে পড়ছে, তাহলে এ বিন্দুতে কোনো গতিশক্তি থাকবে না, এটি শক্তির মান 0। তাহলে মোট শক্তি বলতে আমরা বুঝবো শুধুমাত্র তা বিভব ইপিএফ, যা আমাদের বের করা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা হিসাব করব বি বিন্দু নিয়ে। তাহলে চলো দেখি এখন বি বিন্দু। তাহলে বি বিন্দু এটা, এখানেও দেখতে হবে যে বিভব শক্তির মান কত, ইপি অফ পি। তুমি চাইলে একবার ওই যে সূত্রটা বানায় রাখছি ওটা ব্যবহার করতে পারো। বিভব শক্তির ফর্মুলা আমি বানায় রাখছি এমজি এল ইন্টু 1 মাইনাস কস থেটা। তাহলে বি বিন্দুতে থেটা কত দেখো তো, বি বিন্দুতে 30। তাহলে আমরা লিখব 1 মাইনাস কস 30। মেসেজে বের হয়ে গেল বি বিন্দুতে পটেনশিয়াল এনার্জি। আর যদি বড় করে দেখতে চাও সেটাও দেখাই, চলো সেটা দেখি যে কীভাবে এটা আসবে। তাহলে আবার আমরা লম্ব টানবো। তাহলে এবার আমরা বি বিন্দু থেকে লম্ব টানবো। তাহলে এই দেখো বি থেকে যে লম্ব টানা হলো, এই লম্বটা। তাহলে আমরা এটা একটা নাম দিই। ধরো এই বিন্দুটাকে আমি দিচ্ছি জেড, এটাকে দিচ্ছি ও, এটা। আর আমি এবার কাজ করব এই ত্রিভুজটা নিয়ে, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে ও বি জেড বা ও জেড বি, এই ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, এই দৈর্ঘ্যটা এল, আর এই কোণটা হচ্ছে 30। তাহলে এই বাহুটা কত পাবে, যে যার সাথে থেটা তার সাথে কস, তাহলে এই বাহুটা হবে এল কস 30। তার মানে আমরা বলবো ও জেড, এই দৈর্ঘ্যটা হবে এল কস 30, ঠিক আছে। তো এইটাই, তাহলে ও জেড। এখন এই বিন্দুটা যদি আমার সি হয়, তাহলে এটা ধরো আমার ভূমি। তাহলে বি বিন্দু থেকে ভূমি থেকে উচ্চতা কতটুকু, এই যে তাহলে এই যে উচ্চতা এটার মান হচ্ছে জেড সি। তার মানে আমরা বলবো যে উচ্চতা দাঁড়াবে জেড সি। তাহলে জেড সিকে আমরা লিখতে পারি ও সি মাইনাস ও জেড। তো ও সি সেটা মানেই হচ্ছে আমাদের কার্যকর রূপে যে পুরোটা, এইটা হচ্ছে আমাদের ওসি। অন্য কালার দিয়ে দেখাই, এই যে ওসি, এই পুরো অংশটা হচ্ছে আমার কার্যকরী দৈর্ঘ্য। তাহলে ওসি মানে এল, আর ও জেডের মান আমরা বের করে আসছি এল কস 30। তো এটাই হবে আমার এইচ। তাহলে এইখানে আমার বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি বের হয়ে যাবে ইপি বি সমান হবে এমজি ইন্টু এইচ। তাহলে এইচ তুমি যদি এলটা কমন নাও তাহলে দাঁড়াচ্ছে এল মাইনাস এল কস 30। এটা তো দেখো এটাই আমি শুরুতে লিখে আসছিলাম, যে যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল হবে এমজি এল ইন্টু 1 মাইনাস কস থেটা। যেহেতু বি বিন্দুতে থেটা 30 ছিল, তাহলে ওইটাই আসবে। এখন দেখি গতিশক্তি। এই বি বিন্দুতে গতিশক্তি বের করা একটু ঝামেলা আছে, এটা দেখি চলো ভালো করে। তো আমরা দেখি বি বিন্দুতে কাইনেটিক বের করা যায় কিভাবে। তো গতিশক্তি বি বিন্দুতে ফর্মুলা হবে হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2 GH। এখন বস্তুকে স্থির অবস্থান থেকে আসছে, তাহলে ইউ এর মান হবে 0।
তাহলে ইউ এর মান যদি 0 হয় 2 কেটে গেল, তাহলে পড়ে থাকবে mgh। এখন এইচ কতটুকু, এটা খুব গুরুত্বপূর্ণ যে এইচ কোনটা আসলে। দেখো বস্তু আসছে যে এ থেকে বিতে, মানে এখান থেকে এখানে আসছে বস্তুটা, এখান থেকে এখানে। তাহলে এইচ মানে উল্লম্ব উচ্চতা বোঝায়, যেহেতু গ্র্যাভিটি মানে জি কাজ করে নিচের দিকে, তাহলে এইচ হচ্ছে উল্লম্ব উচ্চতা। তো এ থেকে বিতে আসতে উল্লম্ব উচ্চতা কোনটা, একটা লাইন টেনে দিয়ে বোঝাই। এই বিন্দুতে একটা লাইন টেনে দিলাম এটা, এই বি বিন্দুতে একটা লাইন টেনে দিলাম এইটা, তাহলে এ থেকে বিতে উল্লম্ব উচ্চতা দাঁড়াচ্ছে এইটা, এটুকু। এ থেকে বিতে আসতে উল্লম্ব উচ্চতা, তাহলে এইটুকু মানেই তো এইটুকু, কেন যে এইটুকু মানেই এটুকু, ঠিক আছে। তাহলে দেখো একটু আগে আমি ওই লম্বটা ছিলাম যখন বি থেকে এইখানে, ওই লম্বটার মানে আমি কী ধরে নিয়েছিলাম দেখি, এই যে বি থেকে যখন লম্ব টানছিলাম সেটাকে আমি জেড ধরে নিয়েছিলাম। তাহলে আমার এই বিন্দুটা আসলে জেড। আবার শুরুতে যখন এ থেকে লম্ব টানছিলাম সেটাকে আমি এক্স ধরে নিয়েছিলাম, এটা ছিল আমার ও, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি ছোট এইচ মানে হচ্ছে এক্স জেড। এই যে ছোট এইচ, এই অংশটা এক্স জেডের সমতুল্য। তাহলে এক্স জেডকে আমরা লিখতে পারি ও জেড মাইনাস ও এক্স, অবশ্যই লিখতে পারি ও জেড মাইনাস ও এক্স। তো ও জেড ও এক্স দুইটাই কিন্তু আমি বের করে আসছি। দেখো এই যে আগে থেকে ও জেড, এটার মান ছিল এল কস 30, আর শুরুতে আমি ও এক্স বের করে আসছিলাম, এই যে ও এক্স, এটা ছিল এল কস 60। তো ওই মান দুটো বসাই দিলেই হয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে ও জেড মানে এল কস 30 আর ও এক্স মানে এল কস 60। ব্যাস, এই মান বসাই দিলে তুমি কাইনেটিক পাবে, ঠিক আছে। এখন এত কষ্ট করে বুঝছো চিত্র আঁকায় পোটেনশিয়াল বা কাইনেটিক না বের করে কিছু শর্টকাট টেকনিক দিয়ে করতে পারো। শর্টকাট টেকনিকটাও দেখিয়ে দিই। সরল দোলকের যে কোনো বিন্দুতে কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় mgl cos থিটা মাইনাস cos থিটা ম্যাক্স থিটা। আর যে কোনো বিন্দুতে পোটেনশিয়ালের সূত্র হবে mgl ইন্টু 1 মাইনাস cos থিটা। এটা মুখস্থ করে নিতে করো, যদি মনে না থাকে বের করা তাহলে এটা মুখস্থ বসায় দিবে। যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল হবে mgl ইন্টু 1 মাইনাস cos থিটা, আর যে কোনো বিন্দুতে কাইনেটিক পাবে mgl cos থিটা মাইনাস cos থিটা ম্যাক্স। তো অনেক সময় দেখা যায় যে তোমার থিটা দেওয়া নেই, যেমন দেখো এই অঙ্কে থিটা দেওয়া নেই, কিন্তু দেওয়া হচ্ছে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য দেওয়া আছে, আর নিচেও দেখো এই দৈর্ঘ্য দেওয়া আছে, থিটা দেওয়া নেই, অথচ আমার দরকার কিন্তু থিটা ছিল। তো তখন আমরা থিটা বের করে নিব কিভাবে, দেখো আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই ত্রিভুজটা এটা, তাহলে এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে অতিভুজ, আর এই কোণটা আমার দরকার ছিল, আর এই বাহুটা হচ্ছে গিয়ে আমার লম্ব। তাহলে সাইন দিলে কিন্তু বের হয়ে যাবে, সাইন থিটা সমান লম্ব, লম্বের মান হচ্ছে 0.2, আর অতিভুজ যেটা এই যে এটা, এটা মানেই তো সুতার দৈর্ঘ্য 1 মিটার। তো এইখান থেকে দেখো যে থিটা বের হয়ে গেল। সেম টু সেম তুমি পরের বার এই ত্রিভুজটা নিবে, এটা এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার জন্য এটা অতিভুজ যার মান হচ্ছে 1 মিটার, আর এটা হচ্ছে লম্ব, আবারও সাইন দিতে হবে। তাহলে সাইন থিটা প্রাইম সমান লম্ব 0.1, আর অতিভুজের মান হচ্ছে সুতার দৈর্ঘ্য মানে এল। তো এইখান থেকে আসলে দুইটা থিটা বের করা যাবে।